ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। দোসরাই পৌষ 1348 সাল বৃহস্পতিবার। শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন। আজ সবার আসতে একটু দেরি হয়েছে, তবে শীতের দিন বলে আশ্রম প্রাঙ্গণে এত সকালেও এখনও লোকজন তেমন দেখা যাচ্ছে না। কয়েকটা গরু, কুকুর ও ছাগল নিশ্চিন্ত মনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পায়রাগুলি মাতৃমন্দিরে শীর্ষদেশে বক বকম করছে। সোনালি গাছটার পাতাগুলি বায়ু ভরে ঈষৎ আন্দোলিত হচ্ছে। পূব দিকের বাঁশবনে কিছু গ্রাম্য পাখি কিচিরমিচির করছে। চরে এক আধজন লোক দেখা যাচ্ছে, যারা শৌচাদির জন্য গেছে। কেউ কেউ ঘরে বসে বিনীত প্রার্থনাদি করছেন। তাদের সেই ভক্তি বিগলিত বিনীত সুর ভেসে আসছে। শীতল প্রভাত সমীরকে আশ্রয় করে। এদিকে শ্রী ঠাকুর প্রশান্ত বয়নে বসে আছেন পদ্মাপাড়ের ছোট্ট টিনের তাসতে। দেখে মনে হয় বসে আছেন ভক্তগণের প্রতীক্ষায়। তোরা খোঁজ করছিস বলে আমি খোঁজ করি, আমি খোঁজ করি বলে তোরা খোঁজ করিস। ক্ষিতীশদা ও তপবনের শিক্ষকবৃন্দ আসলেন। তারা প্রণাম করে শ্রী ঠাকুরের চৌকির সামনে মাটিতে বসে পড়লেন। শ্রী ঠাকুর সবাইকে পেয়ে খুব খুশি, হাসি খুশি হয়ে কথা বলছেন। হঠাৎ বললেন, আচ্ছা ক্ষিতীশদা, এই শীতের রাতে আউশ চাল ও কলাইয়ের ডালের খিচুড়ি আপনার কেমন লাগে? ক্ষিতীশদা, বেশ লাগে। আপনার কেমন লাগে? শ্রী ঠাকুর, সে আর কবেন না, শালা মনে হলেই জিভে জল আসে, পালি দেওয়ারে বসান দিলেই দিই। শুনে সবাই হাসতে লাগলেন। কালিদাস মা, খান তো কতটুকু? তা তো দেখেছি, পাখির আহার বললেই চলে। মুখে বলেন বটে, কিন্তু খেতে তো পারেন না। শ্রী ঠাকুর, মায়েদের ওরকমই, ওই একদিকে পেট চিরে খাওয়াবে আর বলবে খেলে কই। আমাকে খাওয়ার বেলায় বড় বউ অমনি করে। বড় বউ কাছে বসে যখন খাওয়ায় তখন ঢের পায় না কতটা খেলাম, খাওয়ার পর টের পায়। তাই খাবার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না। বড় বউয়ের সঙ্গে আমার বিয়ে না হলে আমি গিয়েছিলাম আর কি, আমার হাতে পড়ে ওকে আজীবন তাফাল কম সইতে হয়নি, কিন্তু ও বরাবর সমানে খুশি। আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করায়নি, বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আর গিন্নিও বড় পাকা গিন্নি। বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে সংসার চালায়, অমন আজকাল খুব কম দেখা যায়। কর্তামার গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে। কর্তামার কড়া শাসন ছিল, আবার ভালোও বাসতেন খুব। বাবাও বড় বউকে খুব ভালোবাসতেন। বাবার ধারণা ছিল আমার মারও কোনো সাংসারিক বুদ্ধি নেই। বুদ্ধিমতী বলে বড় বউয়ের ওপর তার আস্থা ছিল খুব। বড় বউয়ের সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শ করতেন। বড় বউয়ের সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন। আবার বলতেন, তোমার কাছে যদি কিছু থাকে তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়িকে কয়ও না, একবার টের পেলে আর রক্ষে নেই। এই বলে শ্রী ঠাকুর নিজেই হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন। হাসতে হাসতে শ্রী ঠাকুরের ডান চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শেষের দিকে হাসির মধ্যে যে আনন্দ ও বেদনা একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল। মনে হলো পিতামাতার কথা বলতে বলতে তার মনের একটা সুগভীর কোমল পর্দা যেন আন্দোলিত হয়ে উঠেছে। এরপর সরোজিনী মা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন, এমন সময় কিশোরীদা এসে প্রণাম করলেন। শ্রী ঠাকুর স্নেহকমল কণ্ঠে বললেন, ও ডাক্তার, বোঝে টোঝে কেমন? কিশোরীদা, দয়াল, আপনি যা কন তাই যেন কাটায় কাটায় পালন করে যেতে পারি। শ্রী ঠাকুর, শালার দুনিয়াটাই পাগল, তবে এই পাগলামই ভালো। কি কও ডাক্তার? কিশোরীদা, আমি অত শত বুঝি না, এইটুকু জানি যে আপনি যা কন তাই ঠিক। শ্রী ঠাকুর, তোমরা সকলেই শেয়ানা হয়ে গেছো, আমি কিন্তু বেকুব হয়েই রয়ে গেলাম। আমার আর জ্ঞান টান হলো না, আমি কিছুই জানি না বলে বুঝতে পারি না। তবে কেষ্টদার সঙ্গে চাপে ধরে নানা রকম প্রশ্ন উত্থাপন করে, তখন নিজের যা মনে আসে কয়ে দিই। কি কই নিজেরই ঠাওর পায় না। সকলে তো খুব ভালো ভালো করে, আমাকে খুশি করবার জন্য কয় কি না তাও তো বুঝি না।
কেষ্টদা যখন ইংরেজিতে কিছু বলবার জন্য খুব পিড়াপিড়ি করতে লাগলো, প্রথমটা আমি তো কিছুতেই ঘাড় পাতি না। পরে যখন দেখলাম কেষ্টদা নাছোড়বন্দা, তখন ভাবলাম আবোল তাবোল যা মনে আসে দুই একদিন কয়। তখন কেষ্টদা নিজেই বুঝবে যে আমাকে দিয়ে ও কাজ হবে না, তখন আর ওভাবে অনুরোধ করবে না। পরে যখন কইতে শুরু করলাম তখন দেখি আর ওরা ছাড়ে না। পরমপিতা যা জোয়াতেন আমি সেইগুলি শুধু ফেলে ফেলে যেতাম। কি বলেছি পরে জিজ্ঞাসা করলেই আর বলে পারতাম না। এখনো কি কেউ ওগুলি মানে করতে দিলে মানে করিতে পারে না? তারপর ছড়া যে আমি কোনোদিন বলতে পারবো তাও কোনোদিন ভাবিনি। কেষ্টদার আগ্রহতি সহ্যে বলতে শুরু করলাম। বলেছি কেমন করে যে কি বলি কি করি কিছুরই টের পায় না। শুধু এইটুকু বুঝি পরমপিতার মর্জি হলেই সব হয়। তপবনে নিয়মকানুন আইন শৃঙ্খলা কেমন হবে সেই সম্বন্ধে ক্ষিতীশদা প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর আইন কানুন যা করবেন তা করবেন গুরুর ইচ্ছাকে পূরণ করতে, কিন্তু প্রবৃত্তির আবির্ভাবকে পূরণ করতে নয় গো। আইন কানুন প্রয়োজন বশে সহজভাবে বিবর্তিত হয়ে ওঠে, সেই ভালো। জোর করে কতগুলির উপর থেকে চাপাতে গেলে মানুষ পীড়িত বোধ করে, তাতে প্রাণের উল্লাস কমে যায়। আর এটা ঠিক জানবেন, আপনারা যদি খাঁটি শিষ্য হন নিয়মাবর্তিত আপনাদের মধ্যে ততই গজিয়ে উঠবে, আর সেটা হবে সহজ নিয়মাবর্তিত। বাহ্যিক নিয়মাবর্তিতর উপর বেশি ঝোঁক দিলে অনেক সময় সহজ নিয়মাবর্তিতকে হারাতে হয়। বাহ্যিক নিয়মাবর্তিতে যদি কার্যকরী করতে হয় তবে তা এমনভাবে করতে হবে যাতে তা সহজ নিয়মাবর্তিতকে উস্কে তুলতে সাহায্য করে। প্রধানত যারা নিয়মাবর্তিত হয় অন্য সকলেও সেটা তেমনই নিজেদের মধ্যে গ্রহণ করে। আপনি যতখানি ক্রম বা ধারার মধ্যে আসবেন আপনার সহকারী যারা ততখানি আপনার অধীনতার মধ্যে আসবে। এর ভিতর দিয়েই আসবে সংহতি। নিয়মকানুন যাই করুন চোখটা নেবেন আমার। আমি সব সময় ভাবি কাউকে যদি উপযুক্ত করে তুলতে না পারি, সুশৃঙ্খল করে তুলতে না পারি, তার মধ্যেও আমার ত্রুটি কতখানি ও কোথায়। তার জন্য আমার যতখানি করার ছিল তা আমি করতে পেরেছি কিনা, করেছি কিনা এই যখন ভাবি তখন সে কি করেনি তার জন্য মন খারাপ হয় না। মন খারাপ হয় এই ভেবে যে হয়তো আমার করায় কোথাও কোনো খাঁকতি আছে। অনেক ক্ষেত্রে মনে হয় আমার সাধ্যে যা কুলায় তার ত্রুটি করিনি, তবু মনে আফসোস হয় আরও বেশি কেন করতে পারিনি। আর আমি যে এমন করি এ আমার নিজের স্বার্থেই করি, কারণ ঠাকুর আমি জানি আপনাদের প্রত্যেককেই নিয়েই আমি, এমনকি কুকুরটাও বিড়ালটাকেও পর্যন্ত এর থেকে বাদ দিতে পারি না। মনে হয় কেউ যদি অবনত হয়ে থাকে আমি অবনত হয়ে রইলাম। এই স্বার্থবোধ সহানুভূতি নিয়ে করেন চলেন, দেখেন পরমপিতা আপনাকে কোথায় দিয়ে দাঁড় করান। এক এক করে পরপর অনেকে আসতে লাগলেন শ্রী ঠাকুরের, তাদের নানা জনের কাছে নানা বিষয়ের খোঁজ খবর নিতে লাগলেন। বহিরাগত একটা মা শ্রী ঠাকুরকে 5টি টাকা দিয়ে প্রণাম করে বললেন, বাবা মাঝে আমি খুব অসুখে পড়েছিলাম, ডাক্তার কবিরাজ প্রায় ফেল পড়ার মতোই অবস্থা। আমি তখন বিছানায় শুয়ে শুয়ে কেবল কাঁদতাম আর আপনাকে ডাকতাম। একদিন রাত্রে স্বপ্নে দেখি যে আপনি আমার কাছে 5টি টাকা চাচ্ছেন। তার পরের দিনেই সকালে উঠে কাপড় চোপড় ছেড়েই আপনার নাম করে 5টি টাকা নিয়ে উঠিয়ে রেখে দিই। মনে মনে সংকল্প করি আমি সুস্থ হয়ে আপনার কাছে এসে এই টাকা দিয়ে আপনাকে প্রণাম করব। সেই দিন থেকেই সর্বদাই আমি ভাবতাম কবে আপনার কাছে এসে টাকাটা দিতে পারবো। চিঠিতে আমি এ কথা লিখে জানিয়েছি, কিন্তু আপনার দয়ার তখন থেকেই আমি তাড়াতাড়ি সেরে উঠতে লাগলাম। আপনার কাছে যে এত শীঘ্র এসে হাজির হতে পারবো তা আমি স্বপ্নেও ভাবিনি। নিহাত আপনার দয়া, তাই এই যাত্রায় রক্ষা পেয়েছি শ্রী ঠাকুর, পরম পিতার দয়া। একটু পরে শ্রী ঠাকুর ওই মায়ের দিকে চেয়ে বললেন, আচ্ছা এ কেমন, তুই রোগে ভুগছিস, সেখানে গিয়ে তো ঠাকুর ভিক্ষের জন্য হাত পাচ্ছিস। উক্ত মা, আমাদের বাঁচাবার জন্যই তো চান শ্রী ঠাকুর। কি জানি তোরা কি কোষ, তবে ভিক্ষা করে আমাকে ছাড়লি না। আর একটা মজার দেখি, যারা দেয় তারা কিন্তু সব দিক দিয়েই বেড়ে ওঠে।
দেবার আগ্রহই তাদের কর্মকৌশল খুলে দেয়। আবার ইষ্টকে দেবার ধান্দায় যারা কর্মব্যপ্ত হয়ে ওঠে, ওই বুদ্ধি ফন্দি ফিকির নিয়েই ঘোরে। ওই আকুল প্রচেষ্টায় তাদের গ্রহবৈগুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতকে অনেক কাবু করে দেয়। তাই শ্রেয়কে দেওয়ার বুদ্ধি যত বাড়ে ততই ভালো। মা বাবাকে দেওয়ার বুদ্ধি যাদের থাকে তাদেরই ভালো হয়। কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বললেন, হাগা পেয়ে গেছে, এইবার তাহলে উঠি। সবাই বললেন হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর উঠে দাঁড়িয়ে হরিপদকে বললেন, দেখ তো হরিপদ, কাপড়ে হেগে ফেললাম নাকি? বিছানা নষ্ট হলো নাকি? হরিপদদা কাছাটা সরিয়ে দেখে বললেন, না, কিচ্ছু না। শ্রী শ্রী ঠাকুর, বিছানাটা দেখলি না? হরিপদদা, তেমন কিছু হলে তো কাপড়ে দাগ থাকবে। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা চল। এই বলে নিভৃত নিবাসে পায়খানায় গেলেন। নিভৃত নিবাসের ভিতরে পূর্ব দক্ষিণ কোণে একটা ছোট্ট ঘরে কোমর পাতা পায়খানা। শ্রী শ্রী ঠাকুর শৌচাদি সরলেন। তারপর সেখান থেকে বেরিয়ে বড় একখানা জলচৌকির উপর বসে পাউডার দিয়ে ভালো করে দাঁত মাজলেন। দাঁত মেজে মুখ ধুলেন। তারপর হাত পা ভালো করে ধুলেন। সরোজিনী মা গাড়ু থেকে জল এনে দিলেন। হরিপদদা সঙ্গে সঙ্গে থেকে সাহায্য করতে লাগলেন। পরে হাত মুখ মুছে শ্রী শ্রী ঠাকুর কাপড় বদলালেন। এমনভাবে কাপড় বদলালেন যাতে পায়খানার কাপড়টির সঙ্গে নতুন কাপড়টি ছোঁয়া না লাগে। কোচানো সাদা ধপধপে কালো পেড়ে শান্তিপুরী ধুতিটি পরেন। সামনে ঝুলে পড়া কোঁচাটি আবার উঠিয়ে বাম দিকে মাজার কাছাকাছি গুজিয়ে দিলেন। কাপড়টি নাভির বেশ একটু উপরেই পরলেন। ধুতি 50 ইঞ্চি প্রশস্ত এবং 11 হাত লম্বা। কাছাটি সুষম বিন্যাসে বেশ মানানসইভাবে পরলেন। ধুতিটি পরার ধরনের একটা আটপৌর সরল সৌন্দর্য, অভ্যস্ত অভিজাত রুচিবোধের পরিচয়। এরপর একটা আদির ফাতুয়া গায়ে দিলেন। ফাতুয়াটির তৈরি ধরন বেশ সুন্দর। হাতাটি কনুই পর্যন্ত, নিচের ঝুল বেশি নয়, কমও নয়, শরীরের সঙ্গে বেশ সহজভাবে খাপ খেয়ে গেছে। কাপড় ও ফতুয়া পরে চটিটি পায়ে দিয়ে শ্রী শ্রী ঠাকুর থপ থপ করে বেরিয়ে এলেন অস্থিকায়ন থেকে। সিধে হয়ে হাঁটেন তিনি। হাঁটার সময় দীর্ঘ নাতিস্থূল দেহটি একটু সুঠামভাবে দুলে দুলে ওঠে। নজর তার খুব তীক্ষ্ণ। যে পথ দিয়ে যান তার সামনে আশেপাশে কি আছে কিছুই তার চোখ এড়ায় না। অস্থিকায়ন থেকে বেরিয়ে উত্তরাংশ হয়ে মাতৃমন্দিরের দিকে চলছেন। অস্থিকায়নের উত্তর পশ্চিম কোণে নজর পড়তেই দেখতে পেলেন সেখানে শেয়ালের বাহি করে রেখে গেছেন। শ্রী শ্রী ঠাকুর মণিদাকে সামনে দেখতে পেয়ে বললেন, হেমগোবিন্দকে ডাকতো, শেয়ালের গুয়াটা ফেলে দিক। মণিদা ডাকতে গেলেন। শ্রী শ্রী ঠাকুর ওখানে দাঁড়িয়ে রইলেন। হেমগোবিন্দদা আসার পর তাকে বললে ওখান থেকেই নড়লেন। যাবার আগে একবার হেমগোবিন্দকে জিজ্ঞেস করে বল, কিরে আমি যাব তো? হেমগোবিন্দদা বিনীতভাবে বললেন, আপনি যান ঠাকুর, আমি এখনই ফেলে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের সামনে বারান্দায় গিয়ে চৌকিতে বসলেন। দক্ষিণাস্য হয়ে প্যারিদা এসে ব্লাড প্রেশার দেখলেন, তারপর একটা ওষুধ দিলেন। শ্রী শ্রী ঠাকুর ওষুধটা খেয়ে ওষুধের গ্লাসে একটু জলও খেলেন। এরপর একে একে এসে ঠাকুরকে প্রণাম করে যেতে লাগলেন। কেউ কেউ কাছে বসে রইলেন। শ্রী শ্রী ঠাকুর এক দৃষ্টিতে আকাশের দিকে কিছু সময় চেয়ে রইলেন, যেন বিশেষ কিছু দেখছেন। পরে বললেন, দেখ, ওই যে আকাশের পাতলা মেঘে স্রোত ভেসে যাচ্ছে, ওটা দেখতে কিসের মতো বলতো? প্রফুল্ল সামনে এগিয়ে এসে ভালো করে দেখে বললেন, বিশেষ কিছুর সঙ্গে সাদৃশ্য তো মনে হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর, দেখ, ভালো করে দেখে বলা চাই ছাওয়াল। ও কথা আমি শুনবো না নে। প্রফুল্ল যেন কাঁপড়ে পড়ে গেল। আর কিছুই সময় বিনিষ্ট মনে দেখা বলল, দেখতে কতকটা যেন একটা বিরাট হাতির মতো। শ্রী শ্রী ঠাকুর, যা পেরে গেছিস। এই বলে কিছুর সঙ্গে মিল পাচ্ছিল না, সেই জন্য ধীয়ে ধীয়ে দেখার অভ্যিস করতে হয়। সংশ্লেষণী দৃষ্টি বিশ্লেষণী দৃষ্টি দুই চাই। সংশ্লেষণী দৃষ্টি হচ্ছে বহুকে জোড়া তোড়া লাগিয়ে সম্পর্কান্বিত করে এক এক করে দেখা, আর বিশ্লেষণী দৃষ্টি হচ্ছে একের অন্তর্নিহিত বহুত্বকে দেখা, নানা জাতীয় বিশিষ্ট উপাদান সামগ্রী যা সংহত সমবায়ে জিনিসটি গড়ে উঠেছে তাকে বিশিষ্ট করে অর্থাৎ আলাদা করে দেখা। সংশ্লেষণী বিশ্লেষণী দুই রকমই দৃষ্টি যদি না খোলে তাহলে কোনো জিনিসকেই পুরোপুরি দেখা হয় না। এই সংশ্লেষণী ও বিশ্লেষণী আবার নানা পর্যায়ের আছে। এর পরিধি যার যত ব্যাপক, গভীর ও সূক্ষ্ম, সে হয় তত বুদ্ধিমান। বাক্যবল
বিজ্ঞান বল, সাহিত্য বল, আর ব্যবসা বাণিজ্যই বল, আর রাজনীতি বল, ঘর সংসার বল, জীবনে সব ক্ষেত্রেই এই দুমুখ দৃষ্টির প্রয়োজন আছে। সমান তালে এই দুটোই অনুশীলন যারা করে তাদের প্রবীণ চক্ষু খুলে যায়। এরপর কেষ্টদা, চুনিদা, বীরেন্দা, পণ্ডিত দেবী প্রমুখ শ্রী ঠাকুরের কাছে এসে বসলেন। কেষ্টদা আসার পর হিটলার, মুসলিনীর আত্মজীবনী সম্বন্ধে গল্প করতে লাগলেন। শ্রী ঠাকুর, আমি একটা জিনিস দেখি, যে যেখানে বড় হয় শ্রেয় কারো না কারো প্রতি বিশেষ শ্রদ্ধা থাকে। এর একটা ব্যতিক্রম দেখি না। এই দীপন দৈত্যনাটা যদি পরিস্ফুট করে তোলা না যায়, তবে সে ইতিহাসের বা জীবনীয় কোনো দাম নেই। এই শ্রেয় আবার যতখানি শ্রেয়নিষ্ঠ, বৈশিষ্ট্যপূরণী এবং সমিষ্ট উৎসারণী হন এবং তার প্রতি শ্রদ্ধা যত গভীর, সক্রিয় হয়, ততই মানুষের উন্নতির সম্ভাবনা বেশি থাকে। শ্রী ঠাকুর দেবীকে ধমক দিয়ে বললেন, চাদর গায়ে দিয়ে আসিসনি কেন? ওদিকে থেকে খক খক করে কাশছিস। যা, এক্ষুনি যা, দৌড়ে গিয়ে চাদর নিয়ে আয়। ছাওয়ালা পাওয়ালা এত অসাবধান? দেবী তাড়াতাড়ি ছুটে গিয়ে চাদর আনতে। মণিদা শেষে ঠাকুরের মধ্যম পুত্র, তার ঘর থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে শিশু ঠাকুরের কথা শুনছিলেন। শিশু ঠাকুর লক্ষ্য পড়তে সস্নেহে বললেন, তোর পেট এখন কেমন আছে? মণিদা, আগের থেকে ভালো। শিশু ঠাকুর, মিষ্টি টিষ্টি বেশি খাবি না কিন্তু। মণিদা, আজকাল তো তেমন খাই না। শিশু ঠাকুর কেষ্টদের দিকে চেয়ে বিমল হাসিতে সকলের মনে আনন্দের ছোঁয়া লাগিয়ে বললেন, মিষ্টি খাওয়ার নেশা ওর কতকটা আমার মতো, আমার থেকেই পাইছে। পরক্ষণে জিজ্ঞাসা করেছেন, থিয়েটারে মক্স করেছিস না আজকাল? মণিদা, হ্যাঁ। শিশু ঠাকুর, ভালো করে লাগা, করেও কিন্তু বড় সুন্দর। কেষ্টদা, অপূর্ব। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দ জয়গুরু।